গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই বোর্ডের অধীনস্থ যে দুটি রিক্রুটমেন্ট বর্তমানে চলছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার রেজাল্ট নিয়ে কী আপডেট উঠে এসেছে বা রেজাল্ট কবে বের হতে পারে, পুজোর আগে বেরোনোর চান্সেস কতটা রয়েছে, বিস্তারিত তোমাদের কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তোমরা জানো ইউটিউবে মানে সবার প্রথম মোটামুটি একটা আপডেট দিয়েছিলাম, এটা যে তোমাদের গ্রুপ সিটির এক্সাম মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ হতে চলেছে। তো অনেকেই রেজাল্ট নিয়ে অনেক রকম আপডেট তোমাদের সামনে দিয়েছিল, মানে ভোটের ডিক্লারেশন পরেও তোমাদের বলেছিল স্কোর কার্ড আসবে, রেজাল্ট আসবে, এরকম অনেক চ্যানেল থেকে তোমাদের একবার নয় অনেকবার ভিডিও করেছে। তো আমি জাস্ট একটাই ভিডিও করেছিলাম, দেখতে পারো, এপ্রিল মাসের 17 তারিখ বা 20 তারিখ এরকম একটা ডেট ছিল। সেখানে বলা হয়েছিল হয়তো স্কোর কার্ড আসবে বা রেজাল্ট আসবে রিলেটেড কিছু, কিন্তু আমি বলেছিলাম এরকম কোনো আপডেট বর্তমানে নেই, এটা সম্পূর্ণ ফেক। এবং তোমাদের এটাও বলেছি যে এই দুটো রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোতে দেরি হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আজকে প্রায় 5 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। তো তোমাদের রেজাল্ট নিয়ে যেটুকু আপডেট উঠে এসেছে, আগামী মানে 23 তারিখে, ঠিক আছে, 23 তারিখে কিন্তু একটা আউটকাম রয়েছে, ঠিক আছে, মানে কেস রয়েছে, সেই কেসের ওপর তোমাদের রেজাল্ট কিন্তু নির্ভর করছে। এই যে মানে ওই 23 তারিখে যে মানে মানে যেটা রায় আসবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট সত্যিই রেডি রয়েছে, ঠিক আছে। তো মানে 7 না 17%, এই যে ম্যাটারটা রয়েছে, এই ম্যাটারটা হয়তো 7% দিয়ে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, সেই মতোই কিন্তু রেজাল্ট তৈরি হবে আর কি। তো যেমনভাবে অর্ডারটা আসবে সেই মতোই তোমাদের কিন্তু রেজাল্টের যে কাজ সেটা কিন্তু প্রকাশিত হওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো যেমনভাবে অর্ডারটা আসবে সেই মতোই কিন্তু তোমাদের রেজাল্টটা সেইভাবেই কিন্তু দেওয়া হবে। তার জন্য তোমাদের সেপ্টেম্বর মাসেই কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার সব থেকে বেশি একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এমনটা কালকেও অনেক একটা টিম গেছিলো, তাদেরকেও এরকমই বলা হয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ম্যাটারটা হচ্ছে এটা যে 23 তারিখের যে ওপর যে মানে কেসের যে ডেটটা রয়েছে, ঠিক আছে, সেখানে কি মানে রায়টা আসছে সেই মতোই কিন্তু তোমাদের পরবর্তী রেজাল্টের প্রসেস কিন্তু শুরু হবে। যদি 7%-এর ওপর দেখা, অনেকেই বলছে, কিন্তু 7%-এর ওপর কিন্তু যেহেতু কোর্ট থেকে বলা হয়েছে যে বোর্ড থেকে মানে ডিসিশনটা নেওয়া হবে, ঠিক আছে, তো সেই হতো তোমাদের রেজাল্টটা সেই ডিসিশনের ওপরেই কিন্তু পরবর্তী প্রসেসটা চলবে, ঠিক আছে। যদি 7% বলা হয় তাহলে 7% হিসাবেই তোমাদের রেজাল্টটা শুরু হবে, এবং যদি বলা হয় 17% হবে তাহলে 17% হিসাবেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে। যেমনভাবে আসবে সেই মতোই কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে, এবং সেপ্টেম্বর মাসেই মিডিলের আশেপাশেই তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমাদের রেজাল্টটা হয়তো দুটোই একদিনে বা আগে পরে এরকমই দেবে, ঠিক আছে, মানে খুব গ্যাপ থাকবে না। ধরো আজকে দিলে গ্রুপ সি দিলে কালকে হয়তো গ্রুপ ডি দিতে পারে, বা দুটো একসঙ্গেও চলে আসতে পারে, ঠিক আছে, যেমনটা এর আগেও বলেছি এখনও বলছি। তোমাদের গ্রুপ সির প্রক্রিয়া আগে শুরু হবে, কারণ এই যে পুজোর আগের যে ডেটগুলো রয়েছে, মানে সেখানে তোমাদের কিন্তু 9, 10, 11, 12 যেগুলো পেন্ডিং রয়েছে, সেগুলোর কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং এগুলো শেষ হওয়ার পরেই তোমাদের কিন্তু সবার প্রথম গ্রুপ সির প্রসেসিং স্টার্ট হবে। সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর পর তোমাদের কিন্তু গ্রুপ সিট ডিভি হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, ঠিক আছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই যে তোমাদের টাইপিং টেস্ট যেটা রয়েছে, টাইপিং টেস্টটা কিন্তু একটু এবার অন্যভাবে কিন্তু নিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো দক্ষ মানে ওয়েল ট্রেন্ড কম্পিউটার তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে, হয়তো যেগুলো বেসিক জিনিস, মানে এক্সেল, ঠিক আছে, ওয়ার্ড, এদের সম্বন্ধীয় তোমাদের কিন্তু কাজ জানার একটা, ঠিক আছে, একটু প্রয়োজন বলে আমি মনে করছি, ঠিক আছে। তো সেই মতোই তোমাদের কিন্তু প্রিপারেশান এখন থেকে নিয়ে রাখো, ঠিক আছে।
নর্মাল একটা টাইপ করে দিলাম, এবার তার মানে সেরকম হয়তো নাও হতে পারে, ঠিক আছে। ওয়ার্ড এবং এক্সেলের হয়তো কোনো মানে প্রেজেন্টেশন তোমাদের করতে দিতে পারে হয়তো, বা কোনো কিছু একটা শেপের মধ্যেও কাজ করাতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরেই কিন্তু তোমাদের মানে বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো মানে তারপরে বুঝতে পারছো তাহলে বছরের শেষের মধ্যে মোটামুটি তোমাদের গ্রুপ সির জয়েনিংটা কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরেই কিন্তু গ্রুপটির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এবং গ্রুপটির প্রক্রিয়া তারপরেই হয়তো ওটা হতে ধরে রাখো যে মানে 2027, ঠিক আছে, হয়ে যাবে হয়তো মার্চের মধ্যে হয়তো তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ গ্রুপ ডিও তো ধরো সময় লাগবে, ইন্টারভিউর প্রক্রিয়া রয়েছে, তাই না, তারও ডিবি রয়েছে। তো এইটুকুই মোটামুটি তোমরা আপডেট ধরে রেখো, পুজোর আগেই তোমাদের রেজাল্ট আসছে, সেপ্টেম্বর মাসেই তোমাদের রেজাল্ট আসবে। কিন্তু এই যে যেটা কথাটা আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম যে কোর্টের যে এটা রয়েছে 24 তারিখ মনে হয়, সেই ডেটের ওপরে কিন্তু তোমাদের সমস্ত কিছু নির্ভর করছে যে গ্রুপ সিডিটি কীভাবে আসছে, ঠিক আছে। এই ডেটে যেমনভাবে অর্ডারটা দেওয়া হবে, ঠিক আছে, সিডির যে প্রসেস সেটাও কিন্তু তোমাদের সেই মতোই কিন্তু চলবে, ঠিক আছে। এটুকুই হচ্ছে আসল কথা। যদি 7% হিসাবে বলে তাহলে 7% হিসাবে টোটালটা হবে, যদি 17 বলা হয় তাহলে 17 হিসেবে চলবে। মানে ওইটা যেভাবে আসবে এটাও সেইভাবেই চলবে, ঠিক আছে। আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি একটা করে লাইক করে দেবে। চলো।